অষ্টম শ্রেণীর জেলখানা চিঠির গল্পের যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা পার্ট 1-এ আমরা 3-এর 5 পর্যন্ত করেছি। তো আজকে আমরা পার্ট 2 মানে 3-এর 6 নাম্বার কোশ্চেন থেকে আমরা শুরু করব। আজকের প্রথম কোশ্চেন 3-এর 6 নাম্বার কোশ্চেন কি আছে, মার্টিরডম শব্দটির অর্থ কী? এই শব্দটি উল্লেখ করে বক্তা কী বক্তব্য রেখেছেন? উত্তর, মার্টিরডম শব্দটির অর্থ হলো আত্মবলিদান। তারপরে প্যারা করে লিখবে। লেখকের পরম বন্ধু দিলীপ রায় কারাবাসকে একটা মার্টিরডম বলে অভিহিত করেছেন। প্রসঙ্গে লেখক সুভাষচন্দ্রের বক্তব্য হলো এটা বন্ধুর গভীর অনুভূতি ও প্রাণের মহত্বেরই পরিচায়ক। কিন্তু লেখকের সামান্য কিছু হিউমার ও প্রপোর্শন এর জ্ঞান আছে, তাই নিজেকে মার্টি বলে মনে করবার মতো স্পর্ধা তার নেই। স্পর্ধা বা রম্ভীরিতা জিনিসটা তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চান। অবশ্য সেই বিষয়ে কতখানি তিনি সফল হয়েছেন তা শুধু লেখকের বন্ধুরাই বলতে পারেন। তাই মার্টিরডম জিনিসটা লেখকের কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে। 3-এর 7 কোশ্চেন, যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখন তাদের মূল্য বুঝতে পারা যায়। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো। উত্তর, আলিপুর জেলে ইউরোপীয় কয়েদিদের জন্য বিভিন্ন মনের খুনমূলক ব্যবস্থা কর্তৃপক্ষ করেছেন, কিন্তু ভারতীয়দের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে ভারতীয় কয়েদিরা নিরস বুদ্ধ প্রকৃতির হয়। তাদের মনে বিকৃতি ভাব দেখা দেয়। সবাইকে ছেড়ে নির্জনে থাকার অনুভূতি কেমন তা তখনই বোঝা যায় যখন কাটাকে জোর করে বন্দি রাখা হয়। ফলস্বরূপ দীর্ঘদিন কারাবাস মানুষকে ধীরে ধীরে দেহে ও মনে অকালবৃদ্ধ করে তোলে। তখনই স্বাধীনতার মূল্য বোঝা যায়। তার পরের কোশ্চেনটা প্যারা করে লিখবে। এই প্রসঙ্গে লেখক এরকমই উক্তি করেছেন। এখানে তাদের মূল্য বলতে লেখক সেই বস্তুগুলিকে বুঝিয়েছেন যা মানুষ বন্দি জীবনে পায় না। জেলের বন্দিত্ব মানুষকে দেহে ও মনে মৃতপ্রায় করে তোলে। পিকনিক, বিশ্বস্তালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খেলার জায়গায় খেলাধুলো করা, মনোমুগ্ধ কাব্য সাহিত্যের চর্চা, এইসব মানুষের জীবনকে কতখানি সরস করে তোলে তা আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারি না, কিন্তু আমাদের যখন বন্দি করে রাখা হয় তখনই এগুলোর মূল্য কতটা অপরিসীম তা আমরা বুঝতে পারি। তারপরের কোশ্চেন 3-এর 8, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। উত্তর, কারাজীবনের নানা অসুবিধা প্রসঙ্গে দিলীপ রায়কে লেখা পত্রটিতে লেখক সুভাষচন্দ্র জানিয়েছেন জেলে দৈহিক কষ্ট অপেক্ষা মানসিক কষ্ট সবচেয়ে বেশি। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে। জেলের কর্তাদের এ বিষয়ে কিন্তু হাত থাকে না। অন্তত লেখকের সেই রকম অভিজ্ঞতা। এই যে সব আঘাত উৎপীড়ন এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে তোলে। সেই দিক দিয়ে দেখলে মনে হয় এইগুলোর উদ্দেশ্য ব্যর্থ, কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দের জগৎ গড়ে তুলি। তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে দেয় মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। তো এর পরের কোশ্চেনগুলো আমরা স্কিপ করলাম, একবারে আমরা 6-এর দাগের কোশ্চেনে চলে যাব। কী আছে, শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। পাঠক, দর্শন, দৈহিক, আত্মাধিক, ভণ্ডামি, সমৃদ্ধ, মহত্ব, অভিজ্ঞতা, মানে সন্ধি বিচ্ছেদের মতো আমাদের করতে হবে। উত্তর কী হবে? পাঠক হয়ে যাবে পঠ যোগ অক, দৈহিক দেহ যোগ ইক, ভণ্ডামি ভণ্ড যোগ আমি, দর্শন দৃশ যোগ অনট বা অন, আধ্যাত্ম যোগ ই বা নিক্স, সমৃদ্ধ সম যোগ ই যোগ ধো, সমৃদ্ধ, অভিজ্ঞতা অভিজ্ঞ যোগ তা, মহত্ব মহৎ যোগ ত, তাহলে হয়ে গেল মহত্ব। তো আজকের এই জেলখানার চিঠির যে সেকেন্ড পার্টটি ছিল সেটা তোমাদের আজকে আমি দিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসের ভিডিও যদি তোমাদের পেতে চাও তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।